ধন্যবাদ মাসুদ ভাই, বরাবরের মতো আমি আপনার সাথে আজকে আগে একা করতাম, আজকে সবাইকে নিয়ে কয়েক আছেন আমার সাথে, আমার সহ আলোচক, তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগত। আমি বেসিক্যালি প্র্যাকটিক্যালি সশরীরে সেখানে উপস্থিত ছিলাম না, তবে প্রতিনিয়ত আমি পর্যবেক্ষণ করেছি এবং ফলো করে যাচ্ছি। প্রথম উনি সফর সূচনা যখন ঘোষণা করলেন তখন থেকে কিন্তু আমরা ফলো করছি। আজকে আমরা একটা লাইভও করেছি একটা চ্যানেলে, ওইখান থেকে সরাসরি লাইভ করেছি যে অবস্থানটা। আজকে 3 দিন, কালকে হবে 4 দিন। ডক্টর ইউনূসের এই সফরটা কেন যে হচ্ছে সেটাও আমি বুঝতে পারছি না। উনি এক এক সময় ওনারা এক কথা বলতেছে, সফলতা ব্যর্থতার পরে আসতেছে, মূল বিষয়টাই পরিষ্কার না। প্রথমত উনি বসছেন পদক নিবেন রাজার কাছ থেকে, এখন সেই পদকটা কি এবং সেই পদক তালিকায় কিন্তু ওনার নাম নেই, যেটা আমরা ওয়েবসাইটে অনেক খোঁজ নিয়ে দেখেছেন। এবং এই রাজ পরিবার থেকে প্রতি বছরই অনেক মানুষকে সামাজিক কাজকর্মের জন্য, মানবাধিকারের জন্য বিভিন্নভাবে পদক দেওয়া হয়। সেটা হতেই পারে। ইউনূস ব্যক্তিগতভাবে বলি, আগে তো অর্ধ নোবেল পেয়েছেন, অর্ধেক নোবেল আমি একটু ব্যাখ্যা করি। উনার নোবেলটা কিন্তু 50% হচ্ছে গ্রামীণ ব্যাংক আর 50% উনার। এমনই দুনিয়াব্যাপী উনার একটা পরিচিতি আছে, অস্বীকার করার কিছু নেই। উনি এসেছেন, উনার কর্মসূচি কি সেইটা পরিষ্কার না। প্রথমে আমরা শুনলাম যে উনি পদকের জন্য আসছেন, তারপরে উনি কিয়ার স্টারমার সাথে দেখা করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী, এবং এটাকে বলা হলো সরকারি সফর। এটা আসলে সরকারি সফর না, এবং উনাকে রিসিভ করতে ব্রিটিশ সরকারের কেউ কিন্তু উপস্থিত হয়নি। যেভাবে বলা হয় যে সরকারি বা রাষ্ট্রীয় সফর যদি হয়, সেইখানে সরকারের রাষ্ট্রের প্রতিনিধি থাকবে সেই দেশে, কিন্তু শুধু আমাদের হাই কমিশনার উনি আমাদের প্রধানমন্ত্রীকে রিসিভ করেছেন। এরপরে শফিকুল আলম, যিনি প্রেস সেক্রেটারি, উনি তো বেশি কথাই বলেন সবসময়, একটু বাড়তি কথা বলে, আবার সরিও বলেন। উনি বললেন কিয়ার স্টারমার কানাডা সফরে আছেন, যার কারণে ওনার সাথে সাক্ষাৎকারটা হবে না। কিন্তু দেখা গেল এই তথ্যটি সঠিক নয়। কিয়ার স্টারমার যাবেন 14 তারিখ। কিয়ার স্টারমার এখনো লন্ডনে আছে। আবার শফিকুল পরে বললেন কি ওনাকে কোন এমপি ইনফরমেশন দিয়েছে। এটা হতেই পারে না, কারণ একজন ব্রিটিশ এমপি তার প্রধানমন্ত্রী সম্পর্কে একটা মিথ্যা ইনফরমেশন দিতে পারে না, বিশ্বাস করি না। তারপরে উনি আবার কালকে শফিকুল আলম আরেকটা আমি সাইট বলতেছি, এটা ওনাকে লন্ডনে একটা ধাওয়া দিয়েছিল কিছু লোকজন ওই দিন, কালকে আপনারা ভিডিওতে দেখেছেন। উনি বলেছেন মাত্র 20 জন লোক উপস্থিত ছিল, কিন্তু আপনারা যারা পার্লামেন্টে দেখেছেন সামনে যে প্রতিবাদ হয়েছে, হাজার মানুষ, কিন্তু শত মানুষ, এবং তিনি যাও হোটেলে পার্লামেন্টে হচ্ছে। এক গেল এইটা। আবার কালকে ফিনান্সিয়াল টাইমে যেটা প্রকাশিত হলো, উনি নিজেই বলেছেন উনি এসেছেন চুরি যাওয়ার টাকা যাতে, মানে পাচার হওয়া টাকা যাতে ফেরত নেওয়া যায়, সেই জন্য তিনি কিয়ার স্টারমার সহ ব্রিটিশ সরকারকে অনুরোধ জানাতে এসেছেন। উনি জানি না এই দেশের আইনটা সম্পর্কে ওনার কতটুকু, উনি জ্ঞানী মানুষ যতটুকু শুনেছি আমি, যেহেতু আপনার চ্যানেল এখানে অনেকেই আছেন, আমি অন্য কোন শব্দ, আমি ব্যক্তিগত চ্যানেল হলে আমি অত্যন্ত বাজে শব্দ ইউজ করতাম ওনার সম্পর্কে, আমি করব, কারণ সব অনুষ্ঠানে একটা ডাইমেনশন আছে, একটা শালীনতা বোধ হয়, এই জন্য আমি করতেছি না। উনি কি করে বিশ্বাস করলেন যে উনি জানেন না কোন দেশ এই ব্রিটিশ আইন কি আছে, চাইলেই ব্রিটিশ সরকার এখান থেকে টাকা ফেরত দিতে পারবে না। উনি তো নিজেই নিশ্চিত না কত টাকা আসছে। গত 10 মাসে ওনারা কয়টা টাকা ফেরত নিয়ে আসতে পারেননি। উনি কালকে তার মানে তার সফরের আরেকটা উদ্দেশ্য যুক্ত হলো, উনি আছে টাকা কালেকশন করতে। অনেকে সেটাকে রস করে বলছে উনি টাকা পাচার হওয়ার টাকা তো নয়, উনি এসেছেন ওনার কিস্তির টাকা নিতে, ক্ষুদ্র ঋণের কিস্তির টাকা। উনি সারা দুনিয়া বোধ হয় ঋণ দিয়ে বেড়ান। এরা ওই লোকজন রস করে বলে, এটা আমার কথা না। এই জন্য বললাম যে কেন আসেন। এখন মূল বিষয়টা যেটা পরিষ্কার, মূলত আমাদের কাছে সবার কাছে উনি এসেছেন তারেক রহমানের সাথে
তারেক রহমানের সাথে ওনার একটা বিশেষ সাক্ষাৎ হবে কালকে। মূলত এইটা হলো মূল উদ্দেশ্য না, বাকিগুলা সফলতা তো নাই। উনি উনার প্রেস সেক্রেটারি যেভাবে আমাদেরকে লজ্জিত করেছেন, যেভাবে কথাবার্তা বলে, যেভাবে জাতিকে, কালকে ওনাকে প্রশ্ন করলো একজন সাংবাদিক, মহিলা সাংবাদিক, এই দেশে জন্ম নেওয়া ব্রিটিশ, যে 32 নম্বর যখন ভাঙা হয় তখন তো প্রশাসন নীরব ছিল কেন? উনি কি বললেন? আরে পুলিশ ভয়ে ওইখানে যায় নাই। উত্তরটা প্রশাসন কেন নীরব থাকলো সেটা উত্তর উনি বললেন পুলিশ সেখানে যায় নাই। সেটা কি সঠিক? আর্মি গিয়েছিল, আর্মি ফেরত এসেছে, 32 নম্বর ভাঙলো, আর্মি কিছুই করে নাই। বুলডোজার তো কোনো পাবলিকের হাতে থাকে না, সেটা তো সিটি কর্পোরেশনের বুলডোজার, সেটা সরকারের অনুমোদন না থাকলে আসলো কি করে? তিনি যে আপনারা বিবেচনা করবেন উনার উত্তরটা সঠিক হয়েছে, এই প্রশ্নের উত্তর 32 নম্বর কেন ভাঙা হলো? এই যে উনার, আমি শেষ করতে যাচ্ছি যে মূল কথাটা আসতেছি, এই যে মূলত উনি আসছেন, তারেকের সাথে ওনার মিটিং হবে কালকে। উনি যে এপ্রিলে নির্বাচন ঘোষণা দিয়েছেন, বিএনপি চাচ্ছে ডিসেম্বরে, আর মূল কথা হচ্ছে জুলাই সনদ। এই জুলাই সনদ নিয়ে উনি কথা বলবেন, তারেককে বিভিন্ন প্রস্তাব দিবেন, যতটুকু বাতাসে শোনা যাচ্ছে যে উনি প্রস্তাব দিবেন 200-র উপরে সিট নিবে যদি নির্বাচন হয়, বিএনপি, জামাত 40, এনসিপি 30, মন্ত্রিসভা সেইভাবে হবে, উনি রাষ্ট্রপতি থাকবেন, তারেক রহমান প্রধানমন্ত্রী, একজন উপ রাষ্ট্রপতির পদ সৃষ্টি করা হবে, সেইখানে জামাতের কাউকে উপরাষ্ট্রপতি করা হবে, বিভিন্ন বিষয় নিয়ে প্রস্তাব হবে। উনি প্রস্তাব দিবেন, হয়তো ভয় দেখাতে পারেন, যদি প্রস্তাবে রাজি না হয় তারেক রহমান তাইলে দেশে যাবে না। শুনেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও সেই বৈঠকে আসার যোগ দেওয়ার জন্য অলরেডি লন্ডনের পথে রয়েছেন। মূল উদ্দেশ্য এই জায়গায়, এবং যদি জুলাই সনদটা হয়ে যায় তাইলে জাতীয় সংসদ নির্বাচন হবে না, হবে গণপরিষদ। কারণ জুলাই সনদটা সংবিধান হবে না, নতুন একটা সংবিধান হবে। জুলাই সনদ হওয়ার সাথে যারা লোকজন বলতেছে, জানি না বাস্তবতা কতটুকু, এই সংবিধানটা আমাদের বাতিল হয়ে যাবে। মূলত মূল উদ্দেশ্যটা হচ্ছে এইটা, আর কিছুই না, যে তারেকের সাথে কথা বলা। কালকে নির্ভর করবে এই যে ব্যর্থতা না সফল এই লন্ডন সফর আসলে ব্যর্থ না সফল, কালকে তারেক রহমানের সাথে ওনার আলোচনার পর সেইটা আমরা বলতে পারবো। এ পর্যন্ত কোনো সফলতা নেই, বরং আমাদের জাতিকে তিনি এবং তার প্রেসরে বিভিন্ন মিথ্যা কথা বলে, বিভিন্ন সময় এই যে বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে আমাদেরকে লজ্জিত করেছেন। এর চেয়ে ওনাদের একটাই সফলতা, আমাদের জাতির কপালে লজ্জার কালিমা লিপন করেছেন ওনারা। এইটা হচ্ছে সফলতা, আর কোনো সফলতাই নেই, আর সব হচ্ছে ব্যর্থতা।